গেরুয়া শিবিরের গোষ্ঠী কোন্দল নিয়ে রাজ্য কমিটির বৈঠকে সুকান্ত মজুমদারের তত্ত্ব উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ, যার জেরে তাদের অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এলো। বুধবার রাজ্যের বিজেপি বিশেষ অধিবেশনে পুনরুদ্ধার বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, বিজেপি দলে বড় সমস্যা হলো কেউ উপরে উঠতে গেলে তাকে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয়। বঙ্গ বিজেপিতে গোষ্ঠী কোন্দল নিয়ে খোদ রাজ্য সভাপতির এই বিস্ফোরক মন্তব্যের পরই আলোড়ন পড়ে যায় দলের অন্তরে। গুঞ্জন শুরু হয়ে যায় সুকান্তের নিশানায় ঠিক কারা তা নিয়েও চর্চা চলছে দলের মধ্যে। এরই মাঝে সুকান্তের বক্তব্য নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন করা হয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। জবাবে তার বক্তব্য, জানি না উনি কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছেন। বিজেপি একমাত্র পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হন। অমিত শাহ, জেপি নাড্ডা, নীতিশ গড়করিয়া নিচু থেকে উঠে সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন এবং সফলতার সঙ্গে কাজ করেছেন। এরপরই সুকান্তের তত্ত্ব কার্যত খারিজ করে দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, যার যোগ্যতা আছে সেটাকে পূর্ণ বিকশিত হওয়ার আর কাজ করার সুযোগ দেয়া হয় বিজেপিতেই। উনি কি বলতে চেয়েছেন আমার জানা নেই। উল্লেখ্য, সুকান্ত রাজ্য সভাপতি হওয়ার পর বিভিন্ন বিষয়ে তার সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতানৈক্য প্রকাশ্যে এসেছিল। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্তের ঠান্ডা লড়াইয়ের কথা দলের সকলেই জানে। কাজেই সুকান্তের এই মন্তব্যের নিশানায় শুভেন্দু নাকি দিলীপ তা নিয়েও চর্চা চলছে গেরুয়া শিবিরে। অন্যদিকে বুধবার আইসিসিআর এর দলীয় বৈঠকে সুকান্ত মজুমদারের কয়েকটি বক্তব্য নিয়েও দলের আদি নেতারা প্রশ্ন তুলেছেন। সুকান্তের দাবি, 19-এর ভোটে বিজেপির সাফল্য এসেছিল, তখন বুথ কমিটি এখনকার মতো শক্তিশালী ছিল না। এখন বুথে আরও বেশি শক্তিশালী হয়েছে বিজেপি। এটা নিয়ে আদি বিজেপি নেতাদের বক্তব্য, 19-এর লোকসভা ভোটে দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলায় 18টি আসন পেয়েছিল বিজেপি। নজর কাড়া ফল করেছিল। তারপরে দলের সংগঠনের অবস্থা খারাপ হয়েছে। নির্বাচনে তেমন সাফল্য আসেনি। অথচ দিলীপ ঘোষের সেই জামানার সাফল্যকে লঘু করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।